আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আজকের ব্লগটা শুরু করে দিলাম সকাল থেকে। এটাতে যে গ্রামের আমাদের বাড়িতে। তো এটা হলো হলুদের পরের দিন সকালবেলা। সকালে তো আলু সিদ্ধ করছে অনেকগুলি, বেশি করে সকালে নাস্তার জন্য। তো নাস্তা হইলো সকালে আলুর ভর্তা, সবজি ভাজি আর হইলো ডাল, ডিম ভাজা। এই হলো সকালের আজকের নাস্তা। তো সবাই উঠোনে বসে আলু ছিলতেছে। চাচি অনেকগুলি আলু সিদ্ধ করে যে মাঝখানে রাখছে, সবাই মিলে হাতে হাতে ছিলা নিতেছে। ভর্তা হইব আলুর ভর্তা। সকাল সকাল গরম ভাত, গরম আলুর ভর্তা, গরম কি বলে ডাল, সব কিছু গরম গরম। তো সকালে যেহেতু আমরা সকাল ভাত নাস্তা করি না, কিন্তু গ্রামের সকালের ভাত নাস্তা করতে খুবই মজা লাগছে। শীতের দিন ধোয়া ওঠা ভাত। তো নাস্তা টাস্তা করে এটা আবার হইলাম আরেক চাচির ঘরে আসছি চা খাওয়ার জন্য। এটা হলো আমার 7 নম্বর চাচির ঘর। তো এই যে 7 নম্বর চাচির ঘরে আসছি, চাচি হইলো চা দিয়ে বিস্কুট দিতেছে। সকালে নাস্তা করছি, নাস্তা করার পরে এই চাচির ঘরে আবার চা খাওয়ার জন্য ডেকে নিয়ে আসছে চাচি। তো আমার সাথে সব মেহমানও আসছে, যে টুম্পাও আসছে, আমিও আসছি। তারপরে আমার ওই চাচির বোনরাও আসছে। হয়তো গীত গাইতেছে আমার চাচির বড় বোন, এটা যে চাচির ছেলের বিয়ে। আর এই যে সব চাচির আমার দাঁড়ায় রয়েছে। এইটা হইলো আমার এক খালু, মানে আমার চাচির ছোট বোনের হাজব্যান্ড, যে চাচির ছেলের বিয়ে। আর মানে সেই খালা চাচাতো ভাইয়ের খালু। তো এই তো ওদের নাচানাচি তো আর শেষ হয় না, সবাই আবার যে যার মতো নাচ শুরু করছে। ডিজে সেইরা ডিজে হইতেছে আর নাচতেছে। আর ওইখানে হইলো আমার চাচাতো ভাইয়ের হাতে মেহেদি পরাইতেছে। গতকাল রাতে তো অনুষ্ঠানে নাচানাচি করে অনেক রাত হয়ে গেছে। তো শীতের রাত যেহেতু, তাই বেশিক্ষণ বাহিরে সবাই ছিল না। 2টা 3টার মধ্যে যে যার ঘরে চলে গেছে, তাই মেহেন্দিটা লাগাতে পারে নাই। এই কারণে যে সকালে উঠে আমার চাচাতো বোন, তারপর ওর খালাতো বোন, দুইজনে মিলে আমার চাচাতো ভাইয়ের হাতে মেহেদি পরাইতেছে। তো আমিও একটু মেহেদি পরবো। তো আমি বললাম আমার এক চাচাতো বোনের, যে স্মরণরে বললাম যে চাচাতো বোন আমার কালো টপস পরে আছে, ওরে বললাম যে তুই আমার একটু মেহেন্দি লাগাই দিস, ইমেলে লাগায়া। তো বললো ঠিক আছে। আর এই যে এখানে দেখেন আমার দুই চাচি আমার ছেলেরে কীভাবে টাইনা নিয়ে আসতেছে, বড় ছেলেরে। ও হইলো ঘুম থেকে ওইটা ওয়াশরুমে যাইতেছিল, তো ওরে পাইছে, যেহেতু সম্পর্কে ওর নানি হয়, তো ওরে নিয়ে আসছে না টাইনা। তো আমার ছেলে তো লজ্জায় লালুকে আর নাচবে কোনো মতো ফাঁকি দেওয়া পলাইছে। গত রাতেও টানাটানি করছে, আনতে পারে নাই। তো এই যে এখানে আবার আমার চাচিরা আবার নাচানাচি শুরু করছে। দেবর এখানে বসে আছে, আমার এক চাচা, 5 নম্বর চাচা। তোর সব রিস্তার তো দেবর হয়, এটা আমার ভাগ্নি। তো সবাই মিলা হইল গিয়া নাচানাচি শুরু করে দিছে। গ্রামের বিয়ে, সবাই সব চাচিরা চাচাতো বোনেরা অনেক আনন্দ করতেছে, যে দেখতেই পাইতেছেন। এটা আমাদের বাড়ির উঠান। আমাদের বাড়িতে 2টা উঠান। এটা হলো আমাদের পুরানো বাড়ির, মানে আগের ভিটা আর কি। আর নতুন হইলে ওই সাইডে একটা নতুন ভিটা হয়েছে। তো এই যে আমার চাচাতো বোনরা কি সুন্দর নাচতেছে। আমি তো দেখা খুবই অবাক যে ওরা অনেক সুন্দর করে নাচ শিখছে, অনেক সুন্দর করে নাচতেছে। সবার নাচই খুব সুন্দর হয়েছে। আর এই যে ঘরগুলি দেখতেছেন, এগুলি সবই আমার চাচাদের ঘর। সবাই টিন সেট করে ঘর উঠেছে, কেউ এখনও বিল্ডিং করে নাই। কারণ আমার বাপ চাচারা 8 ভাই, বাড়ি এখনও সবাই মানে ভাগাভাগি ঠিক আছে হয়েছে, কিন্তু কেউ এখনও বিল্ডিংয়ে হাত দেয় নাই, দিবে আস্তে ধীরে। তো সবাই মনে করেন ভিটা পাকা করে আর কি ঘর উঠে ওরকম করে উঠেছে। তো এই যে আমার চাচাতো ভাই হিমেল, ও নাচতেছে, ওর বিয়ে। তো আমার চাচিরা সবাই একসাথে নাচতেছে আমার চাচারে ঘিরাই। আমার এটা হইলো গিয়া 5 নম্বর চাচা। তো উনি বইসা আছে, উনি স্টকে ঢুকি, ওনার জন্য দোয়া করবেন সবাই। উনি একটু হাঁটতে কষ্ট হয়, এই স্টিক নিয়ে হাঁটে। তো ওনারে বসে সবাই হলো গিয়া তার চারদিকে ঘুরে ঘুরে নাচতেছে, তার সব ভাবিরা আর কি, সবাই ভাতিজিরা, তারপরে নাতনি সবাই আছে, সবাই ওনারে নিয়ে খুব মজা করতেছে। কারণ হায়াত মৌতের কথা বলা যায় না। এই গত বছরের আগের বছর আমার এক চাচাতো বোনের কাবিন হয়েছে, দুপুরে রাতে আমার মেজো চাচা মারা গেছে। তো এরকমই এক একটা জিনিস অনেক সময় এক একটা স্মৃতি হয়ে থাকে, এক একটা অনুষ্ঠান এক একটা স্মৃতি হয়ে থাকে। তো এটা হইলো গিয়ে আমার চাচাতো ভাইরে বরণ করতেছে। এটা আমাদের গ্রামীণ কালচার, হয়তো বা, যেহেতু আমি গ্রামের বড় কালচার সম্বন্ধে অতটা জানি না, গ্রামের মেয়ে হইলেও আমি তো বললামই যে আমার বড় হওয়া, লালন পালন সবই ঢাকাতে। তবে আমার চাচারা ছিল, আমার চাচারা সবসময় এখানে থাকছে। এই তো তো এটা হইলো গিয়া সে, মানে কি বলে, ছেলে যে বরণ করে ওইটাই হয়তো বা যখন চাচারা যখন বিয়ে করছে, তখন হয়তো বা আমার মায়েরা যখন করছে, আমরা তখন ছোটো এতটা বুঝতে পারি নাই। আর এতে আমিও মেহেন্দি পরতেছি, আমার চাচাতো বোন আমার হাতে পরাইয়া দিতেছে, বলতেছে যে তোমারটাও পরাইয়া দেই। আর আমি হাতে এমনি তো লাগাই গেছিলাম, তো একটা হাত খালি ছিল, মাঝখানটা তুই আবার সুন্দর করে লাগাই দিল। তো সবাই নাচানাচি গান কইরা গান টান গায়ে এখন হইলো গিয়ে যে কলসি নিয়ে হইলো ঘাটে যেতেছে।
পাশের বাড়ির পুকুরের ঘাটে যেতেছে পানি আনার জন্য। আমাদের বাড়িতেও ঘাট আছে দুইটা পুকুর আছে, কিন্তু সবাই হলো ঘাটটারে বন্ধ করে ফেলছে, যেহেতু আমাদের বাড়িতে পাকা ঘাটলা না, আমাদের বাড়িতে এমনি হলো নর্মাল ঘাটলা, ওই ঘাটলা বন্ধ করে দিছে। সবাই এখন কলে গোসল করে, টাঙ্কিতে পানি উঠে মোটরে, ওই মোটরের দিয়ে গোসল করে, কেউ ঘাটে নামে না। আর আমার দুই ছেলে হইলো বোম ফুটানোর মধ্যে ব্যস্ত, ওরা কি আর অনুষ্ঠানে ওদের পাওয়া যায়, ওরা গ্রামে আসছে বোম ফুটানোর জন্য। আর এই যে অনুষ্ঠানের গেটটা দেখতেছেন, এখান থেকে তো আমাদের বাড়ি শুরু, এই সাইডে হলো আমাদের পুরাটাই বাঁশঝাড়। আর পাশের ক্ষেতে হইলো যে দেখাইলাম আলু না, মিশে লাউ গাছ লাগাইছে। তো এই তো পাশের বাড়ি ঘাটলা এসে বসে, ওদেরটা আবার পাকা ঘাটলা, সব চাচিরা চাচতো বোনরা সবাই আসছে, আমিও আসছি, ভিডিও করতেছি। তো সবাই হলো ফটোশ্যুট করতেছে, ক্যামেরাম্যানদের দিয়ে ভিডিও করতেছে, যে যার মতো ঘুরতেছে। তো হইলো গিয়া সবাই এখন কলস বেড়া পানি নেয়, যে চাচতো ভাইরে গোসলের জন্য নিয়ে আসছে, পাটার উপরে দাঁড় করায় গোসল করাবে। তো এখন হইলো একটা ঝটিক অভিযান হইব। ঝটিক অভিযান বলতে হইলো গিয়ে ছেলেরে গোসল করাই হইলো, সবাই পানি খেলায় মাতবে। আগে মানে কাদা খেলাখেলি করে, কিন্তু শীতের জন্য কেউ এখন কাদা খেলবে না, কিন্তু পানিতে যে যার মতো চুবাইতে মানে ভিজায় দিব, চুবাই দিব, এই আর কি প্রিপারেশন চলতেছে। এই যে এখন এটা শুরু হইতেছে, তো আমি আগেই সবাই দৌড় দিতেছে, আমিও দৌড় দিয়ে আগেই পলাইছি। তো পলাইয়া বাঁচছি আর কি, কিন্তু টুম্পা বাঁচতে পারে নাই, আমি আর ভিডিও করতে পারি নাই। কারণ হইলো গিয়ে ভিডিও করতে গেলেই দেখা যেত আমি হইলাম এই ঠান্ডার মধ্যে পানির নিচে থাকতাম, এই কারণে আগে পলাইয়া গেছি। তো এখানে আমার দুই ছেলে ফাইসাল, ওরা সবাই রেডি হয়ে গেছে, চলন বের হবে এখন প্রায় 2টার মতো বাজে। এই যে জামাইও রেডি, আল্লাহর রহমতে, আল্লাহর নাম নিয়ে এখন বের হবে, ওয়েট করতেছে, ফটোশ্যুট হইতেছে, আর ক্যামেরাম্যান ভিডিও করতেছে। তো এই যে চলন বের হয়ে যাবে এখন। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য ওদের সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দেয়, সুখে দাম্পত্য জীবন করার তৌফিক দেয়। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না, ভাই অপেক্ষা করতেছে দাঁড়ায়া। সবাই মানে আমি যাই নাই ইসের মধ্যে, কি বলে, চলনে, আমি বাড়িতে ছিলাম, আমার 2 ছেলে গেছে, ভাই গেছে, আমি আর টুম্পা যাই নাই, যেহেতু আমার চাচিরা কেউ যায় নাই, আমার চাচতো বোনরা সবাই যায় নাই, কেউ গেছে, কেউ যায় না, এই কারণে আমিও যাই নাই। আমাদের গ্রাম দেশে মহিলারা চলনে কমই যায়। তো এই তো এখন চলন বের হবে, আল্লাহর নাম নিয়ে বের হয়েও গেছে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, আশা করি সবার কাছে ভালো লাগছে। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করেন, কমেন্টস করতে ভুলবেন না। তো সামনের ভিডিওতে বিয়ে বউভাত 2টা একসাথে আবার দিয়ে দেবো, এটা তো চলন গেল। তো আজকের ভিডিও পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।